প্রধান উপদেষ্টা তো একটা রেফারির ভূমিকা তাকে নিতে হবে। তাকে তো মানে আমরা অনেক জায়গায় আমরা একমত হয়েছি, অনেক জায়গায় দ্বিমত পোষণ করেছি, ঠিক আছে, কিন্তু উনি যদি দলের বিবেচনা করেন এটা কিন্তু ঠিক হবে না এখানে। হ্যাঁ, কারণ একটা কথা মাঠে প্রচারিত আছে কিন্তু, যে প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেলেন তারপরেই ওনার নির্বাচনের তারিখ আর নির্বাচনের সময় নির্ধারণ করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল। হয় না, এক এক জায়গার এক এক আসর আছে, তাই না? এইটার কারণে যে এখন উনি কাঁধে কোনো দিকে লক্ষ্য না করে, মানে এখন আন্দোলনরত দলগুলা, আমরা তো মনে করি যে গত 5 তারিখে 5ই জুলাইয়ের আগে সব দল তো আন্দোলনে মাঠে ছিল, সবারই তো অবদান। 5ই আগস্টের কথাই বলছি, যে 5ই আগস্টের আগে তো সবাই একত্রিত ছিল। সুতরাং এখন অনেক ব্যাপারে ভিন্নমত হয়েছে, যে কোনো একটা এমন সিদ্ধান্ত নেন যেটা জাতির জন্য কল্যাণকর হয়। কোনো না কোনো সময় মানে এমন একটা সিদ্ধান্তর জন্য সবই যদি আমরা না, আমার মন মতো না হইলে আমি না মানি, তাহলে কিন্তু বিবাদমান কোনো ব্যাপারে ফয়সালা করার সঠিক হবে না। এই জিনিসটা আপনিও দাবি করছেন, আমিও দাবি করছি। এখন যিনি বিচারক হবেন তিনি, তার জন্য তো একটা বিরাট বিপদের ব্যাপার যে কিভাবে উনি করবেন। তিনি যাতে পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত না নেন, যদি এটা জাতি বুঝে, আমি মনে করি আর কি, দলগুলার যাই বলুক, কিন্তু সাধারণ জনগণ যদি মনে করে যে এই সিদ্ধান্তটাই নেওয়া যৌক্তিক এবং এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটা সবার জন্য কল্যাণকর, মানে জাতি যদি এটা বুঝে, তাহলে মনে হয় যে দু একটা দল যদি নাও তাদের মনোভূত না হয়, তাহলে এটাকে মানতে হবে, এবং এছাড়া ফয়সালার দিকে তো আর যাওয়া যাবে না। এখানে অনেকগুলোর মধ্যে তো ঐক্যমত হয়েছে। সামনে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট। তো গণভোটটার মধ্যেও আবার দুই প্রকারের কথা আছে এখানে, মানে বিএনপি সহ অন্যান্য ওনাদের মিত্র দলগুলা, তাদের কথা হলো যে একই দিনে ভোট, একই দিনে গণভোট। আর এই যে 8 দলের কথা বললেন, ওদের কথা হলো যে না, গণভোট আগে হবে, তারপরে গণভোটের পরে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন